নমস্কার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই ডিসেম্বর সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ছোট্ট করে আপডেটটা দিব, অনেকটা বড় করব না। তো অবশ্যই আপনারা টাইম পাবেন, খুব ছোট্ট আপডেট। তো চলুন শুরু করি আজকের আপডেটটি। দেখুন, আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকছে সবকিছু থাকবে প্রতিবেদনে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষে ঠিক ইউপি বিহারের দিক থেকে একটি মেঘ আস্তে 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 আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে খানিকটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ মোটামুটি 7 তারিখ থেকেই ঘোলাটে ঘোলাটে মেঘলা আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। রাজশাহী, মালদা, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, আটরিয়া, মুঙ্গের, ভাগলপুর, মধুবনী, মুজফ্ফরপুর হয়ে আমাদের শিলিগুড়ি করিডোরে পাস করবে হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম সহ আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও থেকে শুরু করে গুয়াহাটি এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছুটা অংশে এই মেঘ প্রবেশ করবে। এর প্রভাবে আমাদের রাজ্যে খানিকটা কুয়াশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঠান্ডার কেমন পড়তে পারে বা ঠান্ডা কেমন থাকতে চলেছে সেটা আপনাদেরকে দেখাবো। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার পাশাপাশি ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘ ঠিক একই করিডর হয়ে আসছে। দেখুন, এই অঞ্চলটা হয়ে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এই লাইন বরাবর একটি বায়ু প্রবাহিত হচ্ছে, এর প্রভাবে মেঘ কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। আমরা লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশানে ইতিমধ্যেই একটি সিস্টেম তৈরি হচ্ছে। আর একটি নতুন সিস্টেম তৈরি হবে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা এই মুহূর্তে ফিলিপিন্সে অবস্থান করছে, 14 তারিখ নাগাদ আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তো এরই মধ্যেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মেঘটা আমাদের ভারতবর্ষের ঠিক উত্তর বিভাগে ইউপি, বিহার, ঝাড়খণ্ডের কাছাকাছি ক্রস করার সম্ভাবনা রয়েছে। আজ মাঝরাত থেকেই মেঘলা আকাশ, মানে কালকে থেকে আরও মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদি খুব তাড়াতাড়ি পাস করে যায় তাহলে আর বেশিটা থাকবে না, তারপরে আবার উজ্জ্বল মলে আকাশই থাকবে। কিন্তু ঘোলাটে মেঘ আপনারা লক্ষ্য করতে পারছেন। দিনের তাপমাত্রা অনেকটাই ভাবে কমছে, রাতের তাপমাত্রা আরও কমবে। আর একটা কথা বলে রাখি, সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকছে 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আজকে আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি ঠান্ডা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে দেখুন 14, আবার এই দিকটা আবার বিহার দিক থেকে যেটা আসছে সেখানে কিন্তু 11। দেখুন সীতাপুরে 10, আলিগড়ে 9। এই দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া প্রভাবিত হচ্ছে আমাদের গোটা দক্ষিণবঙ্গ উপকূল জুড়ে, কিন্তু এই প্রতিবেদন আমরা লক্ষ্য করতে পারছি। এই দেখুন, এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো এই চন্দননগর, কলকাতা, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকেও কিন্তু ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকবে মালদা, শিবগঞ্জ, ভাগলপুর আর ধুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, আরামবাগ, বললামই আপনাদেরকে, ঢাকা, বাংলাদেশ সহ সমস্ত অঞ্চল। আর শিলচরে কিন্তু ঠান্ডা থাকে বন্ধুরা, 6-7, শিলংয়ে 10, শিলংয়ে আরও কমবে কিছুদিনের মধ্যে। শিলংয়ে কিন্তু 1-2 ডিগ্রি থাকে তাপমাত্রা। 11 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি ভালো ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন ব্যারেলিতে 8, এদিকে যত কমবে ভাববেন এদিকেও আস্তে আস্তে কমতে শুরু করবে। সীতাপুরে 9, বুন্ডা বলে একটি জায়গা আছে 8, এই আরও কাছাকাছি আরও জায়গা আছে দেখুন 9, 8, কোথাও কোথাও 7 পেতে পারি। আমাদের এদিকটায় কত পাচ্ছে দেখি, পুরো পশ্চিমী জেলাগুলোতে দেখি মোটামুটি 11-র কাছাকাছি থাকছে তাপমাত্রা। দেখুন 11, 12, তারপরে এদিকে হচ্ছে আরামবাগের কাছাকাছি, এখানে অনেক জায়গা আছে, সিঙ্গুর থেকে শুরু করে ব্যারাকপুর, কাঁচরাপাড়া, হাবড়া, বাতুবিয়া, নিউটাউন, চাকদা, রানাঘাট 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। তাপমাত্রার দিকে কিন্তু পতন আমরা লক্ষ্য করতে পারছি। ঠান্ডা কিন্তু ভালোই পড়বে বন্ধুরা। এবার দেখি ঘূর্ণিঝড়ে প্রতিবেদন, ঘূর্ণিঝড় আসছে কিনা কোনো জায়গায়। দেখুন একটা সিস্টেম তো তৈরি হচ্ছে, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফিলিপিন্স অবস্থান করছে
আস্তে আস্তে কিন্তু এটা ট্র্যাকটা চেঞ্জ হবে 14 তারিখ নাগাদ। মোটামুটি 14 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি এখানে পৌঁছে যাবে। 13-14 তারিখে দেখুন এখন অবস্থান কোথায়, এই লালটা যে ঘুরছে এটা হচ্ছে ফিলিপিন্সের কাছাকাছি। আর আমরা যেহেতু 14 তারিখ দেখি, তাহলে কিন্তু এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ক্রস করবে। কত কিলোমিটার গতিবেগে? 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ক্রস করবে বন্ধুরা, ঠিক আছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা তখনও একটু মানে আরও ডাউনফল আসবে, কিন্তু ইউপি থেকে ঠান্ডা শীতল বায়ু কিন্তু প্রবেশ করছে এই অঞ্চলটাতে। সব থেকে বেশি ঠান্ডা হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাটা বাধা পাচ্ছে, কিছু পশ্চিমী ঝঞ্ঝের কারণে মেঘ রয়েছে, এই জন্য বাধা পাচ্ছে। শীতল হাওয়াটা ডাইরেক্ট এখানে কিন্তু কানেক্ট হয়ে দক্ষিণবঙ্গের দিকে বেশি তাড়াতাড়ি প্রবাহিত হচ্ছে। দেখুন ফ্লোটা, এদিকে ফ্লোটা দেখুন কমই রয়েছে উত্তরের দিকে, আর নিচের দিকে ফ্লোটা বেশি রয়েছে। বুঝতে পারলাম। এবার মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে যাব। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে তারপরে কি আমরা এই প্রতিবেদন শেষ করব। এক্সট্রিম ফরকাস্ট আমাদের জলবায়ু অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা ধরে দিতে পারি। দেখুন গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে কনকনে যে ঠান্ডা শীতল একটা লক্ষ্য করতে হবে, শীতল বায়ু প্রবাহ একদম কনকনে ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে কিন্তু এই জ্যাকেট পরার সময় চলেই আসলো। মোটামুটি 13 তারিখ পর্যন্ত আমরা ঠান্ডা কিন্তু একদম পাচ্ছি। ডিসেম্বরে যে খুব গরম সেরকমটা না, গোটা রাজ্য জুড়েই ভালো শীত থাকছে। বাংলাদেশের থেকেও ভালো শীত আমাদের পশ্চিমবঙ্গে এবার লক্ষ্য করতে পারছি, ঠিক আছে। এদিকে আমরা গোটা নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, তারপরে এদিকে হচ্ছে ঢাকা, কুমিল্লা, দেখুন অতটা কিন্তু ঠান্ডা নেই। সব যে মানে জায়গাগুলোতে অনেকটা কিন্তু গরম রয়েছে দেখুন এইসব অঞ্চলে। সমস্ত অঞ্চলে কিন্তু এই প্রতিবেদন আমরা দেখছি 16-19 ডিগ্রি দেখছি, বাংলাদেশে কত 20 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের দক্ষিণে দেখুন ঠিক একই জায়গায় আমি কানেক্ট করব 20, এদিকে 19। আমি রাত ভোরবেলার দিকে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো কতটা ঠান্ডা কোথায়। 16-15, তাহলে এদিকে মোটামুটি 16, 13, 14, 13, এদিকে আরও কম 12, মোটামুটি 1-2 ডিগ্রি সেন্টিগ্রেডের হেরফের হতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে। পরের দিকে কি বাড়বে কিনা সেটা দেখে নিই। মোটামুটি আমাদের দিকে 13-14 টাকা, এদিকে 16-15, 16-13-14 এরকমই থাকছে। ত্রিপুরার দিকে আবার ভালো ঠান্ডা থাকছে, 14-15 দিকে থাকছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রা আমরা শো করতে পারছি। এলাহাবাদ, গোয়ালিয়র, দিল্লির কাছাকাছিও আমরা 13-12 শো করতে পারছি। মানে রাজ্য ভারতবর্ষ জুড়েই কিন্তু প্রচুর ঠান্ডা, ভালো ঠান্ডা আছে, ভারতবর্ষ জুড়েই ঠান্ডা থাকবে। তো কোনো ঘূর্ণিঝড় ইতিমধ্যে আসছে না, কোনো দুর্যোগ এর মধ্যে আসছে না। তো আজকের মতন এখানে সমাপ্ত করব বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।